দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের পরিচিতে প্রকাশিত বিশেষ খবরটি হল বকেয়া ডিয়ার নিয়ে সরব অবসরপ্রাপ্ত নেতারা। বকেয়া ডিয়ার ঘোষণা করার দাবি জোরালো হচ্ছে। জিপিএটির সাংগঠনিক বৈঠক কিংবা ইউনিট সম্মেলনে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও 26% ডিআর পাওনা, তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি বহু আগেই করা হয়েছে। মহাকরণ সূত্রে খবর, রাজ্য সরকার খুব শীঘ্রই ডিআর ঘোষণা করতে পারেন। তবে ঘোষণার খবর ছড়িয়ে পড়েছে কর্মচারী মহলে, তারপরেও বকেয়া থাকবে। সব মিলিয়ে পাওনা করে নিয়ে বর্তমান বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা সরব হয়েছেন। উল্লেখ্য, নারায়ণ রুদ্রপালকে সভাপতি ও ত্রিপুরেশ্বর গোস্বামীকে সম্পাদক পুনর্নির্বাচিত করে এদিন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার 21 সদস্য বিশিষ্ট ডুকলি ইউনিট কমিটি পুনর্গঠিত হয়েছে। ডুকলি ইউনিটের এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেছেন জিপিএটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠন সম্পাদক দিলীপ কুমার দাস। প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য ও অন্যতম সহসভাপতি কৌশিক চন্দ্র দেব। বক্তারা রাজ্যের ও দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে ভুক্তভোগী মানুষকে সংঘবদ্ধ করে প্রতিবাদ মুখর হওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিককালে যারা অবসর গ্রহণ করেছেন সেই সব নবীনতর প্রবীণদের সদস্য করে সাংগঠনিক দায়িত্ব নিয়ে নেতৃত্বের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন বিদায়ী সম্পাদক ত্রিপুরেশ্বর গোস্বামী। নারায়ণ রুদ্রপাল ও নিতেন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভা থেকে 3 জনকে সহসভাপতি ও 3 জনকে সহ সম্পাদক নির্বাচন করা হয়েছে। অন্যান্য ইউনিট ও সাংগঠনিক কমিটির বৈঠকেও বকেয়া ডিআর নিয়ে সরব অবসরপ্রাপ্তরা। রাজ্য বিজেপিতে সমস্যা বাড়ছে, দলে ক্রমেই তীব্র হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জোড়াস্রোত। ত্রিপুরায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ম্লান করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত মারা যাওয়ার পর বর্তমান সময়ে মাত্র 2 আসনের সংখ্যাগরিষ্ঠতা যে সরকারের পক্ষে নিরাপদ নয় তা ভালোই জানে মানিক সাহার সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও এই আজ ভালোভাবেই পাচ্ছেন। এ কথাও সত্যি, দল ক্ষমতায় এসেছে থেকে, কিন্তু সরকারকে মসৃণ গতিতে চালানোর জন্য যে সহযোগিতা তার দলের মধ্যে থেকে পাওয়ার কথা ছিল, সেই সাহায্য তিনি দলীয় কর্মীদের থেকে পাচ্ছেন না। বিশেষ করে বিরোধী চক্রের ষড়যন্ত্রে ভোটের আগে জনসাধারণের কাছে উন্নয়নের কাজকে দ্রুত সম্ভব শেষ করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও তিনি তার বিরুদ্ধে হওয়া চক্রান্তের কারণে সঠিক সময়ে শেষ করতে পারছেন না। বিজেপির নতুন সরকার গঠনের 9 মাস পেরিয়ে গেলেও দলের মধ্যে বিদ্রোহের আগুন দিকি দিকি জ্বলছে। বিজেপিতে বেসুরোর সংখ্যা বাড়ছে, এমনকি নিজের লবি শক্ত করতে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং তাদের অনুগামীরা বলে দলীয় সূত্রে খবর। সম্প্রতি দলের বিভিন্ন মোর্চার কোন দলের কমিটির পদাধিকারীদের মধ্যে অদলবদল ঘটানো হয়েছে। সম্পাদক বিএল সন্তোষও রাজ্যে দলে এবং বিভিন্ন মোর্চার পদাধিকারী পরিবর্তনের আগে রাজ্য সফর করে গিয়েছেন। রাজ্য সফরের সময় দফায় দফায় তিনি দলীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীদের সাথে আলাপ আলোচনা করেছেন। গোটা দলকে ঐক্যবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনের আগে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। কিন্তু পদাধিকারীদের পরিবর্তনের পর দেখা গিয়েছে রাজ্যে দলের মধ্যে বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত 2 প্রধান নেতৃত্বের লবি কিছুটা হলেও শক্ত হয়েছে। যদিও প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছের লোক হিসাবেই পরিচিত। এদিকে এতদিন আবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার পাশাপাশি নিজস্ব লবি রাজ্যে সক্রিয় করার কারণে আরএসএস মনোভাবাপন্ন বিপ্লব দেবের বেসুরু মনোভাবে ক্ষুণ্ণ ছিল কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দল পরিচালনাতেও খুব একটা খুশি নন। সম্প্রতি কিছু সিদ্ধান্তে সেগুলো উঠে আসে। তাই দুর্গাপূজার আগেও পরে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বদের ডাকে
বার কয়েক ডক্টর মানিক সাহাকে দিল্লি ছুটে যেতে হয়েছে এবং দিল্লিতে অবস্থান করে দলের সর্বশেষ পরিস্থিতি দিল্লির নেতৃত্বদের অবগত করতে হয়েছে। এই ক্ষেত্রে অবশ্য দিল্লির শীর্ষ নেতৃত্ব এখনও আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপরেই, কিন্তু তারপরেও দলে যে গোষ্ঠীদ্বন্দ্বের একটি চোরা স্রোত বইছে সেটা কিন্তু চাপা রাখা যাচ্ছে না। আর তার প্রমাণ মিলেছে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের সম্মানে আয়োজিত স্মরণসভাতেই। দেখা গিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রবীন্দ্র ভবনে মূল অনুষ্ঠানে যোগ না দিয়ে আলাদাভাবে প্রয়াত সুরজিৎ দত্তের স্মরণসভায় যোগদান করেছেন এবং নিজস্ব মতামত রাখেন। দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আচরণ কিন্তু ভালো বার্তা দেয়নি রাজনৈতিক সচেতন মহলেরই অভিযোগ। এদিকে আবার সচেতন মহল মনে করছেন ত্রিপুরা রাজ্যকে নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে দিল্লির বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। তাই আবারও বিপ্লব দেবকে কিছুটা লাইমলাইটে আনার চেষ্টা করছে ত্রিপুরাকে কেন্দ্র করে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপরেও আস্থা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এক্ষেত্রে সম্প্রতি বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডার প্রতি আস্থা জ্ঞাপন করেছেন। অথচ এই বিপ্লব কুমার দেব দলে বহিরাগতদের হস্তক্ষেপ হচ্ছে, তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে নালিশ করবেন। আলাদাভাবে সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেছিলেন। অধিবেশনে অনুপস্থিত মুখ্যমন্ত্রী, 11টি দপ্তরের দায়িত্ব সামলাতে হাঁসফাঁস রতনলাল। শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়ে দিয়েছেন জরুরি অফিসিয়াল কাজের জন্য মুখ্যমন্ত্রী শুক্রবার দিন বিকেলেই রাজ্য ত্যাগ করবেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে অধিবেশনে বিভিন্ন দপ্তরগুলি সামলাবেন মন্ত্রী রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায় এবং টিঙ্কু রায়। এর মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে রতনলাল নাথকে। বিধানসভায় ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চের সদস্যদের আনা স্বাস্থ্য, পরিবার কল্যাণ, নগর উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ আইন, মুখ্যমন্ত্রীর সচিবালয়। বিধানসভায় ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চের সদস্যদের আনা স্বাস্থ্য, পরিবার কল্যাণ, নগর উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ আইন, মুখ্যমন্ত্রীর সচিবালয়, সাধারণ প্রশাসন এসএ, সাধারণ প্রশাসন পিএনটি, সাধারণ প্রশাসন পিএনএস, সাধারণ প্রশাসন সিজি এবং সাধারণ প্রশাসন পলিটিক্যাল। অর্থাৎ মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে অধিবেশনে এই সমস্ত দপ্তরগুলির সওয়াল জবাবের দেখভাল করবেন তিনি। অন্যদিকে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র, ফায়ার সার্ভিস সহ শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং বন। এছাড়া মন্ত্রী টিঙ্কু রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে পিডব্লিউডি, ডিডব্লিউওএস, এনডব্লিউআর, গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত সহ রাজস্ব, ত্রাণ, পুনর্বাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। দেখা গিয়েছে প্রণজিৎ সিংহ রায় এবং টিঙ্কু রায় থেকে অধিবেশনের আরও অধিক সংখ্যক দপ্তরের দায়িত্ব সামলাবেন। ফলে স্বভাবতই এই সমস্ত দপ্তরগুলিতে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চের আনা স্টার্ড এবং আনস্টার্ড প্রশ্নোত্তর নিখুঁতভাবে তৈরি করতে গিয়ে ওভারটাইম খাটছেন রাজ্য রাজনীতির চাণক্য হিসেবে খ্যাত রতনলাল নাথ। যদিও প্রশ্নগুলির উত্তর আগে থেকেই তৈরি করা থাকে, তা সত্ত্বেও কোথাও কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা, বিরোধীরা কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ধরে তার ফায়দা যাতে অধিবেশনে নিতে না পারে, সেই লক্ষ্যেই আগের প্রশ্নোত্তরগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তিনি। কোথাও যদি কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হয়, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ডেকে এনে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান রতনলাল নাথ। শুধু তাই নয়, কোনো একটি প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে ট্রেজারি বেঞ্চ কিংবা বিরোধী বেঞ্চের সদস্যরা কোনো সাপ্লিমেন্টারি আনলে তার জবাব কী হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করে আলাদাভাবে নোট তৈরি করছেন তিনি। তবে তিনি কিছুটা চিন্তিত সুদীপ রায় বর্মন এবং অনিমেষ দেববর্মার আনা প্রশ্নগুলি নিয়ে, কেননা শ্রী রায়বর্মন এবং অনিমেষ দেববর্মা দুজনেই তথ্য সহকারে ট্রেজারি বেঞ্চকে চেপে ধরতে জানেন। তা থেকে উত্তরণের জন্য কী পদ্ধতি গ্রহণ করতে হবে বিষয়টি শ্রীনাথের জানা থাকলেও দপ্তরের আধিকারিকদের কাছ থেকে তারও বিস্তারিত জেনে সেগুলিও আলাদাভাবে তৈরি রাখছেন। মহাকরণ সূত্রে খবর, প্রথম দিনের অধিবেশনের পর থেকেই শনিবার দিন পর্যন্ত ওভারটাইম খাটছেন তিনি। আগামীকাল রবিবার ছুটির দিন হলেও তিনি নিজের মতো করে সমস্ত প্রশ্নোত্তরগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এমনিতেই শ্রীনাথ যখন
বিধানসভার ভেতরে কিংবা বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন তখন নথিপত্র সমেত তথ্য সহকারে আলোচনা করে থাকেন। যেহেতু বিধানসভার অধিবেশন এবং সমস্ত বিষয় সরকারি রেকর্ডে নথিভুক্ত হয়, তাই কোনো ধরনের ভুল ত্রুটি করতে চাইছেন না তিনি। আরও যে বিষয়টি হলো, সামান্য ভুল ত্রুটির জন্য যাতে বিরোধীরা অধিবেশনে ন্যূনতম ফায়দা তুলতে না পারেন, সেই চেষ্টায় রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিবেশনে মন্ত্রী রতনলাল নাথ।